ফ্রেন্ডস, ভারতকে হারানোর জন্য আর শুভমন গিলকে আউট করার জন্য ইংল্যান্ডের ফাস্ট বোলার ব্রাইডেন কার্স বলের সাথে এমন কিছু করলো যেটা শুভমন গিল দেখে রেগে ফায়ার হয়ে গিয়েছে এবং প্রেস কনফারেন্সে এসে ম্যাচ ড্র করার পর এমন কিছু বলেছে ব্রাইডেন কার্সকে নিয়ে, তার সাথে ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকসকে নিয়ে, আর সেটা শুনে পুরো ক্রিকেট জগৎ অবাক হয়ে গিয়েছে। তো কি বলেছে শুভমন গিল জানবো আমরা এই ভিডিওতে, তো সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো ইংল্যান্ডের ইজি জেতা ম্যাচ ভারত ড্র করে ফেলেছে। ইংল্যান্ড ভারতকে 311 রানের একটি বিশাল বড় লিড দিয়ে দিয়েছিল। তারপর যখন ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে আসে তখন কিন্তু সাই সুদর্শন, জসওয়াল দুইজনে 0 রানে আউট হয়ে যায়। হ্যাঁ, 5 বলে দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারে 5 বলে 2টি উইকেট পড়ে যায় ভারতের, আর সবাই ভেবেছিল ভারত ম্যাচটি হেরে যাবে। কিন্তু না, কেএল রাহুল আর শুভমন গিল এবং তার সাথে ওয়াশিংটন সুন্দর আর রবীন্দ্র জাদেজা তারা এমন ব্যাটিং করেছে আর ইংল্যান্ডকে মাথা হেলাতে বাধ্য করেছে। হ্যাঁ বন্ধু, ইংল্যান্ড শেষমেশ মাথা নত করে রবীন্দ্র জাদেজার কাছে ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকস গিয়েছিল যেন ম্যাচটাকে এখানেই শেষ করা যায়, কারণ ম্যাচের শেষ পরিণতি হবে ড্র। ইংল্যান্ডের জেতা ম্যাচ ভারত ড্র করতে সফল হয়েছিল। আর যখন বেন স্টোকস হ্যান্ডশেক করতে গিয়েছিল, ঘমন্ডি বেন স্টোককে বলেছিল যে তুমি আরও বল করো, আমরা আরও খেলবো, দুইজনে সেঞ্চুরি পুরো করব। হ্যাঁ বন্ধুরা, তারা দুইজনেই সেঞ্চুরি করেছে। বন্ধুরা, বিধ্বংসী ব্যাটিং করে ভারত ম্যাচটিকে ড্র করে দিয়েছে আমরা সবাই জানি, কিন্তু ব্রাইডেন কার্স 12 নম্বর ওভারে শুভমন গিলকে আউট করার জন্য এমন লজ্জাজনক একটি কাজ করেছে যা দেখে পুরো ইংল্যান্ডবাসীর মাথা হেড হয়ে গিয়েছে। তো কি করেছে আর শুভমন গিল ম্যাচ শেষ হওয়ার পরে প্রেস কনফারেন্সে এসে কি বলেছে আমরা জানবো এই ভিডিওতে। তো শুভমন গিল বলেছে, যখন আমাদের 0 রানে 2টি উইকেট পড়ে গিয়েছিল তখন ইংল্যান্ডরা ভেবেছিল যে আমরা সহজেই ম্যাচটি হেরে যাব, কিন্তু না, আমার ব্যাটিং দেখে তারা ভাবছিল না শুভমন গিলকে যদি না আউট করতে পারি তাহলে আমরা ম্যাচটা কিছুতেই জিতবো না। সেই জন্য ব্রাইডেন কার্স বলের সাথে ছেড়খানি করছিল, বল টেম্পারিং করছিল, বলকে জুতোর নিচে, শক্ত জুতোর নিচে দাবিয়ে খারাপ করার চেষ্টা করেছিল। আর আমি যখন বেন স্টোককে বলতে যাই তখন বেন স্টোক হাসছিলেন। তো ইংল্যান্ড ম্যাচ জেতার জন্য যত ধরনের নিচু কাজও করতে পারে, তো আমি সেটা ভালোভাবেই জানতাম যে তারা বলটিকে খারাপ করে রিভার্স সুইং করার চেষ্টা করবে। তো আমি সেইভাবেই ব্যাট করছিলাম, আমি তাদেরকে উপযুক্ত জবাব দিয়েছি। আর বল টেম্পারিং করা একটা বিশাল বড় অপরাধ, সেই জন্য আমি আইসিসির কাছে দাবি করব ব্রাইডেন কার্সের উপযুক্ত শাস্তি হয়, তাকে ক্রিকেট থেকে ব্যান করে দেওয়া হয়। আর আমি বিসিসিআইকেও অলরেডি জানিয়ে দিয়েছি এবং আইসিসিকেও বলছি এটার যেন উপযুক্ত শাস্তি হয়। হ্যাঁ, শুভমন গিল রেগে ফায়ার হয়ে এই কথাই বলেছেন। দেখলেন তো বন্ধু, ইংল্যান্ড ম্যাচ জেতার জন্য কত নিচু কাজও করতে পারে। হ্যাঁ বন্ধু, এক কথায় বললে ব্রাইডেন কার্স বল টেম্পারিং করেছে। তো এটাই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো ক্রিকেট নিউজ পাওয়ার জন্য। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে।